গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছি দারুণ স্বাদের মজাদার একটি রান্না নিয়ে। আজকে রান্না হবে পুঁটি মাছের ঝাল। প্রথমেই কড়াতে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ভালোভাবে সেটা ভাজা হয়ে গেলে তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিতে হবে বেশ কিছু সময়ের জন্য। তারপরে ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো রকম আদা বা রসুন দেওয়া হবে না। তারপরে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে আর তারপরে তার মধ্যে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে ঝোলটি যখন মাখা মাখা হয়ে আসবে, ব্যাস তখন গ্যাসের ফ্লেম অফ করে মাছের ঝোলটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমাদের মাছের ঝোল তৈরি। আজকে সকালে আমি আর মিষ্টি দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার সোনা মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে আমার সোনা মিষ্টির চুল আঁচড়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আমার মিষ্টি সোনা কিন্তু সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে। তোমাদের বাড়িতে এরকম মিষ্টি সোনা আছে নাকি, যারা সারাদিন মাম্মা কেমন করে সাজুগুজু করে সেটা খেয়াল করে, আর যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তখনই মাম্মা কেমন কেমন করে সাজে সেগুলি সব একে একে নিজে নিজে করার চেষ্টা করবে। হঠাৎ করে আজকে মিষ্টি মাম্মার কাছে কাজল পরার বাহানা করেছিল, সেই জন্য মাম্মা মিষ্টিকে আইব্রোতে কাজল পরিয়ে দিয়েছিল। তারপরে এই আইব্রোর কাজলটা দিয়ে তো আর টিপ পরা হয় না, সেই জন্য আমার ছোট্ট একটা টিপ আমার মিষ্টি সোনাকে পরিয়ে দিয়েছিলাম আর পরিয়ে দিয়েছিলাম মাথায় একটা ক্লিপ। ব্যাস, মিষ্টি সোনা সাজুগুজু করে ভীষণ খুশি। আর এই যে আমাদের গুল্লু সোনা তারপরে স্নান করে মাম্মার কোলে এসে বসে পড়েছেন। আর কি, গুল্লু সোনাকেও তো আর সাজুগুজু না করিয়ে দিলে হবে না, সেই জন্য আমার গুল্লু সোনাকেও ভালো করে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। আর গুল্লু সোনা মাম্মার কোলে আরাম করে শুয়ে শুয়ে সাজুগুজু করছিল আর আয়নাতে তাকে কেমন দেখতে লাগে সেটা দেখছিল। ব্যাস, গুল্লু সোনার সাজুগুজু কমপ্লিট। এখন গুল্লু সোনা দিদিয়ার দিকে তাকিয়ে দিদিয়া কী করছে সেটা দেখা শুরু করেছে। এটা হলো আজকে আমাদের ছোট্ট মিষ্টি আদি সোনার খাবার। বিট সেদ্ধ, সামান্য ভাত আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ওর খাবারটাকে মিক্স করে নিয়েছিলাম। বাচ্চাদের 6.5 মাস মতন হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ওদেরকে সলিড ফুড দেওয়া যেতে পারে। বাচ্চাদেরকে যতটাই সম্ভব অরিজিনাল খাবারগুলো দেওয়ার চেষ্টা করা উচিত। যত ফর্মুলা মিল্ক কম দেওয়া যায় বা প্যাকেজিং ফুড কম দেওয়া যায় বাচ্চাদের জন্য, সেটা ততটাই ভালো এবং হেলদি। কালারটা এতটা সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। ক্যামেরাতে কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সত্যি সামনাসামনি কিন্তু কালারটা ভীষণ ভালো লাগছিল। ব্যাস, আমার গুল্লু সোনাকে নিয়ে আমি এখন খাওয়াতে বসে পড়েছি। আজকে আমি একদম সকাল সকাল স্নান করে কিন্তু পুজোটা সেরে ফেলেছিলাম। আমার গুল্লু সোনাকে এখন আমি খাইয়ে নিচ্ছি। তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট্ট বাচ্চা থেকে থাকে, সব সময়ের জন্য চেষ্টা করবে তাদের খাবারে কোনো রকম লবণ বা চিনি না মেশানোর। কারণ একদম প্রথম থেকেই যদি
বাচ্চাদেরকে এরকম করে লবণ বা চিনি ছাড়া খাবার খাওয়ানোর অভ্যাস করানো যায়, তাহলে বাচ্চার পক্ষে আর নতুন করে জানা সম্ভব হবে না যে চিনির কেমন স্বাদ হয় বা লবণের কেমন স্বাদ হয়। তার ফলে তোমাদের সবার বাড়ির ক্ষুদে শিশুরা এরকম ধরনের খাবার খাওয়াই অভ্যাস করবে। আর সাধারণত যদি সম্ভব হয় 5 বছর অবধি যদি বাচ্চাদের এরকম ধরনের খাবার খাওয়ানো যায়, তাহলে সেটা তাদের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। এখন আমি আমার মিষ্টি সোনাকে খাইয়ে নিচ্ছি। প্রথমেই ওকে খাইয়ে নিচ্ছিলাম পটল সেদ্ধ দিয়ে ভাত। তারপরে আজকে এই যে পুঁটি মাছটা রান্না হয়েছে, এটা আমার মিষ্টি সোনা খুব মজা করে খেয়ে নিচ্ছে। আর খাওয়ার লাস্টে আজকে যে আম ডালটা হয়েছিল সেখান থেকে একটা আম তুলে রেখেছিলাম। আমটা দিয়ে ভালো করে কিন্তু মিষ্টিকে চাটনি বানিয়ে দিচ্ছিলাম। মিষ্টিও যখন একদম ছোট ছিল, আমিও চেষ্টা করেছিলাম যতটা সম্ভব মিষ্টিকে চিনি বা লবণ না দেওয়ার, কিন্তু আমার সোনা মিষ্টি কিন্তু একদম ছোট থেকেই খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতন করতো। সেই জন্য একদম বাধ্য হয়ে একদম না পেরে মাঝে মাঝে কিছু কিছু খাবারে ওর অল্প করে চিনি বা লবণ অ্যাড করতাম, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। যথারীতি অন্যান্য সময় খাবার নিয়ে যেমন জ্বালাতন করতো, ঠিক তেমনই সেসব দিলেও কিন্তু মিষ্টি একই রকমভাবেই জ্বালাতন করতো। এখন আমার সোনা মিষ্টির 3 বছর কমপ্লিট হয়ে গুটি গুটি পায়ে 4 বছরের দিকে এগোচ্ছে। সেই জন্য মাঝে মাঝে ওর খাবারে অল্প অল্প চিনি অ্যাড করি। খাওয়া দাওয়ার পরে সোনা ভাইকে কিন্তু আমার মিষ্টি সোনা ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আর গুল্লু সোনাও কিন্তু খুব আদর করে মজা করে দিদির কাছে শুয়েছিল। আর আমি যেতে না যেতেই দেখেছো কীরকম লাফালাফি শুরু করেছিল। আমার গুল্লু সোনা কিন্তু এরকমই করে। তারপরে দুজনে ঘুম থেকে ওঠার পরে আমরা সন্ধ্যাবেলার খাবার খেয়ে নিচ্ছিলাম। আমার মিষ্টি সোনাকে দিয়েছিলাম বিস্কুট আর কলা, সেটা মিষ্টি সোনা কিন্তু চামচ দিয়ে একা একাই খাচ্ছিল। আর আমার জন্য এনেছিলাম লিকার চা, আর আমার গুল্লু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম কলা পিউরি। সেটা কিন্তু আমার গুল্লু সোনা খুব মজা করেই খাচ্ছিল। আমার গুল্লু সোনা একা একা কিন্তু কোনো খাবার খেতে পছন্দ করে না, কিন্তু যদি তার পাশে দিদিয়া থাকে ব্যাস, তাহলে আমার গুল্লু সোনার আর কিচ্ছু চাই না। তারপরে আমার মিষ্টি সোনাকে রাতে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়ে আমরা খাটে শুতে চলে এসেছিলাম। মিষ্টি সোনার বাবা কিন্তু অফিসে ছুটি না পাওয়ার কারণে উড়িষ্যাতে রয়েছে, আর আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়িতে। আমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্টে চাকদহতে। আমার বন্ধুদের মধ্যে যদি কেউ চাকদহের থেকে থাকো, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতন আমাদের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।